الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر মাননীয় মুসলিম সমাজ, সম্মানিত ইসলাম দরদী ভ্রাতৃমণ্ডলী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নাত পালনার্থে সাপ্তাহিক আজকের এই অনুষ্ঠান, এই খুতবা, এই অনুষ্ঠানের মুখ্য লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মুসলিম সমাজের ভেতরে যদি কোনো ত্রুটি, বিচ্যুতি, খামতি, কমতি দেখা যায় তাহলে সেইগুলো সমাজকে স্মরণ করিয়ে দেওয়া। প্রায়ই আমরা উলামায়ে কেরাম বা যে খতিবগণ আসেন খুতবা দিয়ে থাকেন, আমরা শুনে থাকি। আমি মনে করি যে খুব নতুন কিছু
শোনা যায় না। ওলামায়ে কেরাম এটাই চেষ্টা করেন যে আমাদের সমাজে কোন বিষয়টার বেশি প্রয়োজন আছে সেই অনুসারে সেটা সমাজকে স্মরণ করিয়ে দেওয়া হয়, এবং এটাই হচ্ছে এই খুতবার প্রধান উদ্দেশ্য। আমিও আজকে দু চারটি কথা কোরআন ও হাদিসের আলোকে আপনাদের সামনে রাখতে চাই, তবে সেই কথাগুলো রাখার পূর্বে একটি ছোট্ট করে ভূমিকা রাখলে হয়তো পরবর্তী কথাগুলো বুঝতে সুবিধা হবে বলে মনে করছি। ভূমিকা হলো এই যে দিন ও দুনিয়া, পৃথিবীর কোনো কাজ হোক কিংবা দিন ইসলামের কোনো কাজ হোক, প্রত্যেকটা কাজ করার পেছনে একটা না একটা উদ্দেশ্য নিহিত থাকে। খুব সাধারণভাবে বলি যে আপনি জুমআ পড়তে এসেছেন কেন, এর একটা উদ্দেশ্য আছে। আপনি এখান থেকে পাকুড়, ধুলিয়ান, মালদা কোথাও আপনি যাবেন, তার একটা উদ্দেশ্য আছে। মসজিদে আসলে দিনের কাজ একটা উদ্দেশ্য, আর কোনো বাজার শহর বা কোথাও আপনি যাবেন সেখানে যাওয়ার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যহীনভাবে যদি কোনো কাজ করা হয়, সেটা দিনের কাজ হোক কিংবা দুনিয়ার কাজ হোক, সেই কাজটা আমাদের সমাজ হিসেবে বলতে পারি যে ওই কাজ কর্তা যে কাজটা করলে কিন্তু উদ্দেশ্য নাই, সমাজ তাকে বলবে নির্বোধ, বোকা, অথবা বলবে পাগল, সেন্সলেস। কেন? আপনি পাকুড়ে গেলেন অথবা কোথাও গেলেন, নিশ্চয়ই আপনার কোনো উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্যটা ভালো হোক মন্দ হোক, কোনো না কোনো উদ্দেশ্য আপনার আছে। কিন্তু উদ্দেশ্য ছাড়াই যদি কেউ যায়, বাপের টাকা পকেটে আছে ফুটাতে চলে গেল, কোনো উদ্দেশ্য নেই, কোনো কাজ নাই, গেল একটু ফুটানি ফাটানি করে সেখান থেকে ঘুরে আসলো, সে নিজের বাবার টাকা সেখানে ব্যয় করতে পারে, খরচ করতে পারে, কিন্তু সমাজ তাকে বলবে যে এই বোকা, কাজ নাই কাম নাই, অথচ মোটর সাইকেলের তেল পুড়িয়ে গেল সেখানে গিয়ে, কারণ সে কোনো উদ্দেশ্য নিয়ে যায় নাই, তাকে সমাজ বলবে বোকা। আর এমনও মানুষ আছে যে সেন্স নাই, পাগল, তো সে কখনো আপনার দরজায় ধাক্কা দেয়, কখনো এদিকে কখনো ওদিকে, কখনো ডানে কখনো জমিতে কখনো রাস্তায়, সে পাগল। পাগলের কোনো উদ্দেশ্য থাকে না। তবে সফল ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের কাজে গেল এবং সেই কাজটা করে ফিরে আসলো। সেই কাজটাতে সে সফল হবে কি না সেটা পরের কথা, কিন্তু টার্গেট এবং উদ্দেশ্য লক্ষ্য করেই সে গেল, ফিরে আসলো। এটা একটা সাধারণ এক্সাম্পল। এবারে আসুন আসল পয়েন্টে, যে আপনি মসজিদে আসলেন, আপনার উদ্দেশ্য কি? আমি আপনাকে বলতে পারি যে আপনার দিনের কাজ, আপনি যে দিন ইসলামের কাজ করেন, সেই কাজগুলো করার পেছনে আপনার দুটা উদ্দেশ্য হয়। একটা হলো সার্বিক লক্ষ্য,
সাধারণ একটা উদ্দেশ্য আর একটা হয় বিশেষ লক্ষ্য। সাধারণ লক্ষ্য যেটা, সাধারণ উদ্দেশ্য যেটা, সেটা হলো যত সৎ কাজ আপনি করেন আপনার উদ্দেশ্য হলো জান্নাত লাভ। নামাজ কেন পড়েন, রোজা কেন রাখেন, হজ কেন করেন, যাকাত কেন দেন, আর ইত্যাদি যত সৎ কাজ করছেন এর পেছনে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এর বিনিময়ে আল্লাহ নিজের রহমতে আপনাকে জান্নাত প্রদান করবেন। এটা হলো আপনার সার্বিক উদ্দেশ্য। এবং প্রত্যেকটা কাজ যে আপনি করছেন, জুমা করছেন, উজু করছেন, নামাজ করছেন, হজ করছেন, উমরা করছেন, যাকাত দিচ্ছেন, সাদাকা দিচ্ছেন, তাহলে প্রত্যেকটা কাজের পেছনে আবার একটা স্পেশাল উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্যটাও কিন্তু আপনাকে জান্নাতেই নিয়ে যাবে শেষ। তাহলে আপনি আর আমি যে সৎ কাজগুলো করতেছি এর পেছনে আপনার প্রধান উদ্দেশ্য হলো জান্নাত, আর তার সাথে সাথে যে আমলগুলো করছেন সেই আমলগুলো করার পেছনে নেকি অর্জন, লাভ পাওয়া, লাভান্বিত হওয়া, এটা আপনার একটা টার্গেট। আপনার সব কাজের টার্গেটটা হয়তো এই সংক্ষিপ্ত পরিসরে অথবা সংক্ষিপ্ত সময়ের ভেতরে আপনাকে বলতে পারবো না, তবে দু একটা আপনাকে দৃষ্টান্ত দেব যে যে কাজগুলো আপনি করেন সেই কাজগুলো যদি উদ্দেশ্যহীনভাবে করেন তাহলে ওই কাজটা করে মজা পাবেন না। কিন্তু বুকে একটা উদ্দেশ্য নিয়ে যদি করেন, আপনি কাজ করলেন আর নিশ্চিত যে আমি এর বিনিময় কিছু পাবো, এর ফল কিছু পাবো, তখন ওই কাজটা করতে যে ইন্টারেস্ট এবং যে মজা পাবেন, যে স্বাদটা আপনি পাবেন, সেটা না থাকলে পাবেন না। তাহলে আসুন এর দু একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেই। সকাল বা ফজর থেকে আরম্ভ করি। আপনি রাত্রে ঘুমালেন আর ফজরের সময়ে উঠলেন। তার সাথে এই কথাটাও বলি, যারা ফজরের জন্য ওঠেন তাদের জন্য বলছি, আর যারা উঠেন না তাদের উদ্দেশ্যে কিন্তু নয়, কারণ তারা আগেই বিপথে চলে গেছেন। তারা আগেই এই নিয়ত করেই শুয়েছেন সকাল 8টায় ডিউটিতে যাব, 7টায় উঠে গোসল পানি করে চলে যাব। ওর কানে, ওর চোখে, ওর মুখে শয়তান পেশাব করে দিয়েছে, সে এখান থেকে দূরে। কিন্তু আপনি যে মসজিদে আসবেন এর জন্য আজান ধ্বনি যখন আপনার কর্ণকুহরে পৌঁছালো, তখন আপনি আরামের বিছানা ছেড়ে দিয়ে উঠলেন। ওঠার পরে সর্বপ্রথম কাজ, টয়লেট বাথরুম সারার পরে আপনার কাজ হলো আপনি উজু করবেন। সেই উজু বাসায় করেন, মসজিদে করেন বলে কোনো কথা নাই। তো আপনার প্রথম কাজ হলো যে আপনি উজু করবেন। উজু কেন করবেন? নামাজ পড়তে হবে, তার মানে পাক পবিত্রতা অর্জন করতে হবে, এর কারণে। কিন্তু উজু করলে আপনি কি পাবেন এই কথাটা কোনোদিন আপনার মেধায়, আপনার মাথায় এসেছে নাকি? এটা আপনার একটা অভ্যাস, একটা শিডিউল। আপনি একটা যদি শিডিউল বানিয়ে নিয়েছেন যে উঠলে হাত পা ধুয়ে মসজিদে যেতে হয়, এটা একটা আমার অভ্যাস। জি না, এটা আপনার অভ্যাস না, এটা আপনার ইবাদত। তাহলে এই ইবাদতটা করলে আপনি কি পাবেন এর বিশাল ফজিলত, মর্যাদা কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। সবগুলো হয়তো বলা সম্ভব নয়, তবে একটু ইঙ্গিত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর পার্শ্বে, যেটা কবরস্থান বাকি, যারা হজ উমরায় গিয়েছেন তারা হয়তো দেখেছেন,
বাকিতে জিয়ারত করার জন্য গেলেন, কবরস্থান জিয়ারত করতে গেলেন। জিয়ারত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষা প্রকাশ করে বলছেন, আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আওয়ালাসনা ইখওয়ানাক, আপনি আকাঙ্ক্ষা আশা প্রকাশ করছেন যে যদি আমার ভাইদেরকে আমি দেখতে পেতাম, আমরা কি আপনার ভাই নই? আমরাও তো আপনার ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুম আসহাবি, তোমরা আমার সহচর সঙ্গী, তোমরা আমার সাহাবী। ওয়া ইখওয়ানি আল্লাযীনা লাম ইয়াতু বা'দ, আর আমার ভাই হলো তারা যারা এখনো পৃথিবীতে আসে নাই, এখনো আসে নাই, ওরা ভাই আমার। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে হতভম্ব হয়ে বললেন, যারা এখনো আসেন নাই তাদেরকে আপনি চিনবেন কি করে? কি করে বুঝবেন যে এটা আপনার ভাই মুমিন? তা আপনি চিনবেন কি করে তাদেরকে? আপনি এটাই বা কি করে বুঝবেন যে এটা আপনার উম্মত? আপনি কি করে বুঝবেন যে এই উম্মত আপনার নামাজি উম্মত? বুঝবেন কি করে, চিনবেন কি করে? সাহাবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা উদাহরণ দিলেন। উদাহরণটা হলো এই, বললেন যে এক মাঠে, এক ময়দানে যদি অসংখ্য ঘোড়া থাকে, কালো ঘোড়া, অসংখ্য কালো ঘোড়া যদি থাকে, আর ওই অসংখ্য কালো ঘোড়ার মধ্যে কিছু ঘোড়া এমন থাকে যে ঘোড়াগুলোর কপাল, হাত, পা সাদা, ঝকঝক করছে, টলটল করছে, চকমক করছে, চকচকে, ফটফুটে। আচ্ছা তোমরা বলো দেখি, ওই কালো ঘোড়াগুলোর ভিতরে এই যেগুলো হাত পা চমকানো ঘোড়া, এই ঘোড়াগুলোর যে মালিক, সে তার ঘোড়াগুলো কালো ঘোড়ার ভিতর থেকে কি বেছে নিয়ে চিনে নিতে পারবে? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ অবশ্যই পারবে। আল্লাহর নবী বললেন, আমি আমার ওই উযুকারী উম্মতকে সারা বিশ্বের উম্মত, সারা বিশ্বের মানুষ এক ময়দানে একত্রিত থাকবে, আমি আমার ওই উযুকারী যে বান্দারা উযু করত, আমি তাদেরকে চিনে নেব। তাদের মুখমণ্ডল প্রজ্বলিত হবে, চকচক করবে, ঝলঝল করবে, টলটল করবে। আমি তাদের ওই নিশান, ওই পেহচান এবং ওই চিহ্ন দিয়ে চিনে নিতে পারবো, এই আমার উযুকারী উম্মত। আর আমি যখন ওদেরকে চিনে নিতে পারবো, আমি তাদের আগেই আনা ফারাতুহুম আলাল হাউদ, আমি হাউজে কাউসারে গিয়ে ওদের মেহমানি করার জন্য বসে থাকব। ব্রাদারান, আপনি উযু একবার করলে এই ফজিলতটা পাবেন। যদি 5 বার উযু করেন তাহলে কতটা পাবেন? আপনার বয়স 50 বছর, যদি 50 বছরকে আপনি গুণ দেন যে প্রতিদিন অন্তত 5 বার উযু করেন, তাহলে কতবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মোবারক হাতের হাউজে কাউসারের পানি পান করতে পারবেন? অভ্যাস মনে করে এই কাজটা করেন না, ইবাদত মনে করে করেন যে এই কাজ আমি করলাম, করতেছি, মরণ পর্যন্ত করব, পাবো নবীর হাতের কাউসারের পানি। এই ভাগ্য কার হবে? তাহলে আপনি যখন এই কাজটা করতে যাবেন, করবেন, তখন যেন আপনার মনের ভিতরে এই আশা আকাঙ্ক্ষাটা থাকে যে আপনি পাবেন। ব্রাদারান, উযু করে নিলেন, আরো অনেক কথা থাকলো, উযু করে নিলেন, উযু করা হয়ে গেল, শেষের বেলায় কি বলবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উযু করার পর যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করলো, বিনিময় হলো যে ওর জন্য জান্নাতের
8টি দরজা উন্মুক্ত করে দেয়া হবে, খুলে দেয়া হবে, যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করে নিতে পারবে। ফুতিহাত লাহুল আল আবওয়াবুস সামানিয়া মিন আইয়িহা শাআ দাখাল, যে কোনো দরজা দিয়ে তার ইচ্ছা আপনি ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে। দোয়াটা পড়তে খুব ভারী, করতেছেন তো, কিন্তু এইটা আশা রাখেন দোয়া, ওযু করলাম, দোয়া করলাম, পাবো জান্নাত। এর সঙ্গে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এটাও পড়ে নেবেন। ব্রাদারান, আপনি যে সৎ কাজগুলো করতেছেন ওর পেছনে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে কাজগুলো করেন, আপনি ওই কাজে মজা বেশি পাবেন। না হলে এটা আপনার হয়তো শিডিউল বা অভ্যাসে পরিণত হয়ে যেতে পারে। ব্রাদারান, উযু করলেন, উযু করে হয় বাসায় না হয় মসজিদে ফজরের 2 রাকাত সুন্নাত পড়বেন। ফজরের 2 রাকাত সুন্নাত পড়বেন। এই যে 2 রাকাত সুন্নাত, এর মর্যাদা কতটা হয়তো আপনাদের জানা আছে, কিন্তু হয়তো ইবাদতটা করার সময়ে মনে থাকে বা থাকে না। এর ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকআতা আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই 2 রাকাত ফজরের সুন্নাত পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে, যত কিছু আছে, সবের চাইতে উত্তম হলো এই ফজরের 2 রাকাত। আপনার টাকা পয়সা, বাড়ি ঘর, সন্তান সন্ততি, বিবি স্ত্রী স্বজন আপনজন যত কিছু পৃথিবীতে আছে, সবের চাইতে উত্তম হলো কি, উৎকৃষ্ট হলো এই ফজরের 2 রাকাত। তাহলে ফজরের 2 রাকাত নামাজ পড়তে আপনি কুণ্ঠাবোধ করবেন, নাকি ওই মজা, ওই টেস্ট, ওই স্বাদ মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা নিয়ে ওই 2 রাকাত নামাজ পড়বেন? এবং সেই 2 রাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দীর্ঘ লম্বা করে পড়তে বলেন নাই, বলেছেন খুব হালকা আকারে পড়বেন। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফাতিহার পর, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ। কতটুকু সময়? 2 রাকাত নামাজ পড়বেন। বাড়িতে থাকলে পড়বেন, মসজিদে থাকলে পড়বেন, সফরে থাকলে পড়বেন, যেখানেই থাকবেন এই 2 রাকাত নামাজ পড়ে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 রাকাত নামাজ কখনোই ছাড়েন নাই, বাসায়ও ছাড়েন নাই, মসজিদেও ছাড়েন নাই, এবং সফরে থেকেছেন তবুও ছাড়েন নাই। ব্রাদারান, উদ্দেশ্য শুধুমাত্র স্মরণ করিয়ে দেওয়া যে যে সৎ কাজগুলো আল্লাহ আপনার কাছ থেকে নিচ্ছেন, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আল্লাহর তৌফিকের পর আপনি এই কাজগুলো আদায় করতেছেন, তো একটা উদ্দেশ্য মনের ভিতরে নিয়ে কাজগুলো করেন, তাহলে একদিন আপনার এই কাজগুলো পাহাড় হয়ে আপনার সামনে আসবে এবং আপনার জন্য পথ সুগম, সহজ এবং সরল হয়ে যাবে। ব্রাদারান, কথা অনেক, সময় সংক্ষিপ্ত। আল্লাহ যেন আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করেন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد. ব্রাদারান, ফজরের নামাজ আদায় করলেন, সুন্নাতের পরে ফরজ আদায় করলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জুদের নামাজ পড়ার বিরাট ফজিলত আছে। আমরা সবাই তাহাজ্জুদের নামাজ পড়তে পারি কি পারি না? কর্মব্যস্ততা, গাফলতি, অলসতা, অনেক কিছু কারণ থাকতে পারে, সেটা ফরজ না। আমি বলছি না যে সেটা আপনাকে আমাকে পড়তেই হবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর বিকল্প
যেন আপনি ওই আজর, ওই নেকি সওয়াব থেকে বঞ্চিত না হন, তার একটা সুব্যবস্থা বলে দিলেন। যে ব্যক্তি এশার নামাজ আর ফজরের নামাজ দুইটা নামাজ জামাতের সাথে পড়ল, কাআন্নামা কামা লাইলা কুল্লাহ, সে যেন সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার নেকি পেয়ে গেল। শুধু কাজটা হলো কি, এশার নামাজ জামাতে পড়বেন আর ফজরের নামাজটা জামাতে পড়বেন, তাহলে সারা রাত তাহাজ্জুদ পড়ার নেকি আপনি পেয়ে গেলেন। তারপরে এশার নামাজ জামাতে পড়লেন, ফজরের নামাজও জামাতে পড়লেন। তো ফজরের নামাজ জামাতে পড়লেন এক ওয়াক্ত 2 রাকাত, কিন্তু ওই 2 রাকাত নামাজ ফজরের জামাতের সাথে পড়লেন, বিনিময় হলো আপনি 54 রাকাত নামাজ পড়ার অথবা 50 রাকাত নামাজ পড়ার সওয়াব পাবেন। শর্ত হলো জামাতে পড়তে হবে, শর্ত জামাতে পড়তে হবে। তাহলে 2 রাকাত নামাজ পড়ে 25 গুণ অথবা 27 গুণ এর বেশি সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফাযি বি27 দারাজা। 27 গুণ, কোন কোন বর্ণনায় এসেছে 25 গুণ। তাহলে 2 রাকাত নামাজ পড়বেন আর 27 ফজর নামাজ পড়লে যতটা নেকি পাবেন, একদিনে এক ওয়াক্তে পড়ে অতটাই নেকি পাবেন। বুকে এই আশা আকাঙ্ক্ষা নিয়ে ইবাদতটা করেন, বিনিময়ে আপনার জন্য নির্ধারিত অবধারিত আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর অনুকম্পা কমে যাবে না। আল্লাহ আপনাকে আমাকে দান করলে আল্লাহর খাজানা থেকে কিছু ঘাটতি হয়ে যাবে না, আল্লাহ আপনাকে দিতেই থাকবেন। তা আপনি যে কাজগুলো করতেছেন করেন, কিন্তু বুকের ভিতরে ওই আশা আকাঙ্ক্ষা নিয়ে করেন। ইনশাআল্লাহ এর বিনিময়ে যেটা পাবেন সেটা হয়তো আপনার পরকালের পুঁজি হবে ইনশাআল্লাহ। ব্রাদারান, নামাজ পড়ে নিলেন, ফজর পড়ে নিলেন। আমি সব নামাজেরই কথা বলছি, কিন্তু আরম্ভ যেহেতু ফজর থেকে করেছি সেই হিসেবে দৃষ্টান্তগুলো আপনাকে দিচ্ছি। ফজরের নামাজ পড়ে নিলেন, সালাম ফিরিয়ে দিলেন। সালাম ফিরানোর পরে কিছু জিকির আজকার আছে যেটা আমাদের জানা আছে, বা হয়তো অনেকেরই জানা আছে, অনেকেরই জানা নাই। আবার অনেকেই আমরা কি করি, সালাম টালাম ফিরানোর পরে বসে গোল টেবিল করি। এই জমি জায়গা কোথায় হাল, কোথায় ব্যবসা, হাল চাষ ব্যবসা বিজনেস করার জন্য আর অন্য সময় আছে। ফজরের পরে আপনি যদি সেই জিকিরগুলো, যে দোয়াগুলোর উল্লেখ কোরআন ও হাদিসের ভিতরে এসেছে, বিশেষ করে হাদিসের মধ্যে এসেছে, সেগুলো যদি আপনার জানা নাও থাকে, তাহলে 2-1টা অন্তত আমি মনে করি কনফার্ম আপনার জানা আছে যারা নামাজি মানুষ। আপনি ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি, আশা করি সকলেরই জানা বা মুখস্থ আছে, আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতটা আপনি পড়বেন। আয়াতটা পড়লে আপনি বিনিময় কি পাবেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত। যে ব্যক্তি নামাজ, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তাকে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো প্রতিবন্ধক বাধক নাই। অর্থাৎ হাদিসের ভাবার্থ হচ্ছে যে আপনি মরলেই আপনার ঠিকানা জান্নাত। কোন কাজের বিনিময়ে? এই আয়াতুল কুরসি 1 মিনিটও হয়তো পড়া লাগবে না, সময় লাগবে না। 5 ওয়াক্ত আপনি পড়লেন আয়াতুল কুরসি, অন্তত বলছি, এরও বেশি পড়া যায়, সময় আছে। তাহলে 5 বার আয়াতুল কুরসি পড়লে আপনি মরণের পরে আল্লাহ কি আপনার জন্য জান্নাতের পথ সুগম করবেন না? তবে ব্রাদার, আমি আগেই বলেছি যে কাজটা তাদের জন্য যারা মুমিন, মুত্তাকি, নামাজি। আপনি নামাজিই নন, ফজরে আপনি ঘুমই ভাঙে না, আপনার ব্যবসা থেকে আপনার মুক্তি নাই,
হাল চাষ থেকে আপনার মুক্তি নাই, নামাজ পড়বেন কখন? নামাজ না পড়লে এগুলোর ফজিলত পাওয়া যাবে না। আয়াতুল কুরসি পাঠ করলেন, তারপরে ফজরের পরে হলে 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন, 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। পড়েন হয়তো অনেকেই, জানেন হয়তো অনেকেই, আমল করেন। বিনিময়টা কি পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন। সূরাতুল ইখলাস এটা 10 পারা কোরআনের সমতুল্য। তাহলে 10 পারা, কোরআন হচ্ছে 30 পারা, তো 30 পারা কোরআন হয়তো পড়া একদিনে আপনার জন্য সম্ভব না, একদিনে হয়তো সম্ভব না। তাহলে ফজরের নামাজ পড়ে 3 বার কুল হুয়াল্লাহু আহাদটা পড়লেন, এক কোরআন খতম সমান নেকি আপনার আমল নামাই লিপিবদ্ধ করা হলো, লেখা গেল। আশাটা রাখেন। তখন পড়লেন, আবার কোনো সময় হাঁটতে ফিরতে চলতে ড্রাইভ করতে চাষ বাস হাল চাষ কাজ কাম করতে সূরাতুল ইখলাসটা আপনার মুখ চলতেই থাকলো, আবার 3 বার কোনো সময় পড়ে নিলেন, এক খতম কোরআন সব নেকি পেয়ে গেলেন। তাহলে সূরাতুল ইখলাস এতটা ফজিলত রাখে, এতটা মর্যাদা রাখে পাঠকারীর জন্যে যে তাকে কোরআন পূর্ণ পড়ার দৈনিক একবার নয় একাধিকবার সুযোগ আছে, যদি আমরা সেই মন মানসিকতা নিয়ে, সেই নিয়ত নিয়ে, সেই উদ্দেশ্য নিয়ে, সেই লক্ষ্য নিয়ে, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে যদি আমরা পড়ি, আশা করি যে আমরা লাভবান হব। লাস্ট কথা বলি ব্রাদারান, যে এরপরে আরও 2টো সূরা, সূরাত আল ফালাক এবং সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক, এটাকে মুআওয়াযাতাইন বলা হয়, উলামায়ে কেরাম জানেন। এই 2টা সূরা আপনি ফজরের নামাজের পরে পড়েন, সময় কতটা লাগবে? 10 থেকে 20 সেকেন্ড। 3 বার করে পড়বেন, ফজরের পরে, মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার, আর অন্যান্য নামাজের পরে 1 বার করে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকফি মিন কুল্লি শাই, এই 2টা সূরা যদি আপনি পড়েন তাহলে আপনার পৃথিবীর যত কল্যাণ অকল্যাণ আছে সকল জিনিসের পক্ষ থেকে এই সূরা 2টা যথেষ্ট হবে। অর্থাৎ আপনার কল্যাণ আপনার কাছে আনয়ন করার জন্য, কল্যাণটা আপনার কাছে আসার জন্য এই সূরা 2টো পড়া যথেষ্ট, আর অকল্যাণ থেকে আপনাকে দূরে সরিয়ে রাখার জন্য এই সূরা 2টা যথেষ্ট। পারবেন না পড়তে? পারবেন, অবশ্যই পারবেন, কিন্তু মনের ভিতরে সেই বল চাই, শক্তি চাই এবং একটু সময় চাই, নিয়ত চাই। আশা করি পারবেন ইনশাআল্লাহ। আপনি এই ফজরের নামাজ পড়ে নিলেন, তারপরে সম্ভব হলে যারা বিশেষ করে কর্মরত নন বা ফাঁকা সময় আছে, আপনি কি করবেন? ফজরের পরে মসজিদে বসে থাকবেন। হজ উমরা তো করেননি, হয়তো মনের ভিতরে আপনার আশা আছে যে হজ উমরা করতে যাব, আল্লাহ টাকা পয়সা দিলে। টাকা পয়সা লাগবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু সময় দেন। ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ে মসজিদে বসে থাকেন, জিকির আজকার করেন সূর্য ওঠা পর্যন্ত। জিকির আজকার করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যেগুলো আপনার জানা আছে। কোরআন পড়া হয়, কোরআন পড়েন। সূর্য উঠে গেল, সূর্য ওঠার 15 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়ে বাসায় যাবেন বা কাজে যাবেন। সময়টা হয়তো একটু দীর্ঘ, কিন্তু এর ফল হলো যে পূর্ণ একটি হজ ও উমরা করার সওয়াব আপনার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। কানাত কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ, হাসান দরজার হাদিস, যে এই বিনিময় হলো প্রতিদিন হজ উমরা করতে পারবেন। সময়টা 1 ঘন্টা দিতে হবে। 2 মাস 1 মাস সময় দিয়ে হজ করতে যান, 15 দিন 20 দিন 1 মাস সময় দিয়ে উমরা করতে যান, টাকা লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ খরচ হয়, কোনো খরচ নাই। 1 ঘন্টা সময় দিবেন, মসজিদে বসে থাকবেন জামাত সহ নামাজ। তাহলে এই অল্প সময়, যেটা আপনাকে দৃষ্টান্তস্বরূপ কয়েকটা কথা বললাম, এই অল্প সময়ের ভিতরে আপনি আপনার আমল নামার হিসাবটা করেন তো। এই 1 থেকে 2 ঘন্টা
এই আমলটা আপনি প্রতিদিনই করেন, তাহলে এই আমলটা যে আপনি প্রতিদিনই করেন, তাহলে আপনার আমল নামায় এতটা আমল বা এতটা নেকি তো অবশ্যই লেখা হয় যে আপনি আল্লাহর কাছে আশাবাদী যে আপনি একজন জান্নাতবাসী, আপনি ইনশাআল্লাহ জান্নাতের একজন হকদার। তবে ব্রাদারান, আসতে হবে, এখানে দূরে থাকবেন, শুধু শুক্রবারে আসবেন আর এসে হাজিরা দিবেন। কেন গ্রামের লোক, পাড়ার লোক বলবে রে জুমাও পড়ে না। এই লজ্জা মানুষের কাছে, সমাজের কাছে এই লজ্জা পান। আপনি কি একটুও লজ্জা বোধ করেন না? আল্লাহর দরবারে কেমন করে উপস্থিত হবেন? ব্রাদারান, আল্লাহ যেন আমাকে আপনাকে সকল মুসলমান ভাইকে সুযোগ দান করে দেন, তৌফিক দান করেন, শক্তি দান করেন, আমরা যেন প্রকৃত নামাজি হতে পারি, মসজিদ অভিমুখী হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে মসজিদের দিকে অগ্রসর করেন, অগ্রগামী করেন। আল্লাহ যেন আমাদেরকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের অবস্থায় পৃথিবীতে রাখেন, যতদিন রাখেন, এবং ঈমানের অবস্থায় আল্লাহ যেন আমাদেরকে নেন, কবুল করেন। যেদিন আমাদের শেষ নিঃশ্বাস আমাদের শরীর থেকে বিচ্ছিন্ন হবে, সেই সময় যেন আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করেন, যেন আমাদের মুখে তৌহিদের বাক্য, তৌহিদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হয়। ওয়া আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وأقيم الصلاة.